প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. লতিকা দি, এবার তোমার সেলাই ফোড়াই বন্ধ করো। শুভ তো এবার পাশ করে বেরোবে। আগে পাশে খবরটা পাই। কি বলছো তুমি? তোমার দেওর কি বলে জানো? বিজয় ঠাকুরপো কি বলে? শুভর মতন ছেলে এ অঞ্চলে আর একটাও নেই। উনি তো ঠিক করেই রেখেছেন, ও পাশ করে বেরোলে আমাদের গার্ডেনের চার্জ ওকে সব বুঝিয়ে দেবে। শুভর বাবা তোমার স্বামীকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার দাম তো কেউ দেয় না ভাই। তোমরা আমার আত্মীয় থেকেও অনেক বেশি। তাই যদি হয় তাহলে এসব সেলাই ফোড়াই কিন্তু আর আমরা করতে দেব না। মায়া, তোমার দাদা যাবার পর থেকে তো এই করেই ছেলে মেয়ে মানুষ করলাম। অফিসটা আর ছাড়তে ইচ্ছে করে না। ছেলের বউ এলে কি করবে? ছেলের বউ বাড়ি সুললিতদা, তুমি তো প্রবীর বসু আর সীমাদির সঙ্গে কথা পাকা করেই রেখেছো। দীপিকাকে এর মধ্যে দেখেছো? হ্যাঁ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। শুনেছি ভীষণ জেদি। বউ যদি জেদ ধরে, বউ জেদ ধরলে তো ছাড়তেই হবে। মা, আরে মায়া মাসি, তুমি? ভালোই হয়েছে, বিজয় কাকুকে খবরটা দিয়ে দেবে। কি খবর বলবি তো? দাদা এমএসসি পাস করেছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। ও কতদিন পর তুই আসবি শুনে না, অফিস কামাই করে চলে এলাম। তোর আবার অফিস কি রে? ওই যে প্রবীর বসে চা বাগানে। তারপর কদিন একটু বিশ্রাম, তারপর বিয়ে। বিয়ে? এই ছবি কোত্থেকে পেলি? কেন, তুই চিনিস নাকি? চিনবো না, খুব বড় লোকের মেয়ে। এদের বাগানে তো আমি চাকরি পেয়েছি। কে এসেছে? এক ভদ্রমহিলা তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। সুমিতা, একদমই আর কি করবি না। বিশ্বাস হচ্ছে না? চল দেখবি, চল। আপনার স্ত্রী সীমা মৃত্যুশয্যা আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। মৃত্যুশয্যায় অনেকে অনেক কথাই দেয়, কিন্তু অপরের পক্ষে সেগুলো সবসময় রাখা সম্ভব নাও হতে পারে। তাছাড়া তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। আপনার ছেলের বর্তমান অবস্থা আর আমার সোশ্যাল স্ট্যাটাস, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যখন সীমাকে বিয়ে করেছিলেন তখন আপনার অবস্থাও শুভর চেয়ে ভালো ছিল না। সেদিন শুভর বাবাই আপনাকে সাহায্য করেছিলেন। সাহায্যে সে টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু সে সময়টা আপনি ফেরত দিতে পারেননি। আর সে সময়টার সাহায্যই আপনাকে আজ এত বড় করেছে। সীমা সেই কৃতজ্ঞতা জানাতেই শুভর সঙ্গে বিয়ের কথাটা বলেছিল। আর কিছু বলবেন? আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয়। নমস্কার। সীমা আর আমি যদি মনে প্রাণে সম্পর্ক চেয়ে থাকি, তাহলে আপনার এই মত একদিন আপনাকে বদলাতে হবে।
কি করবি? আরে দুটো ভালোবাসার কথা বলবো। মাথা খারাপ, সঙ্গে এক পল মেয়ে রয়েছে না, ভালোবাসা কি 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 কি। তোর পারফরমেন্স দারুণ হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ রে দীপিকা, আজ রাত্রিরেই কি ফিরে যাবি? কাল একজন ভদ্রলোককে বাপির কাছে নিয়ে যেতে হবে। একজন ভদ্রলোক কত বয়স রে? তোর মনের মানুষ নাকি? মনের মানুষ? কি নাম জানিস? গোবর্ধন আন্টি। শিলচরে একটা বাগান আছে, আমি বাপিকে বলে কিনিয়ে দেব। কথা বলছে দেখ, তোর কথা শুনবে কেন? আমাকে দেখেই হয়ে যাবে। তাই বুঝি? তোরও যদি দেখেই ভালোবাসতে ইচ্ছে করে? ভালোবাসবো গোবর্ধনের দিকে? কি নাম, নিশ্চয়ই একটা ধ্বংস, কোবরা পটাশ, কেলে ভূত। আপনি গোবর্ধন আন্টি? হ্যাঁ, তবে তিনটে গো নেই ম্যাডাম, একটা গো। GOBARTHAN। ওকে? মিস্টার বাসু কোথায়? বা একসঙ্গে বাবা। তো বাইরে দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না। না মানে আসুন না, ভেতরে আসুন। আচ্ছা, আপনি কি তোতলা? কেন বলেন তো? না মানে আমার নামের আগে তিনটে কো বললেন, বাবাকে প্রপারলি বাবা বলতে পারছেন না। না আসলে আমি ভাবতেই পারিনি ওই নামের একজন। হ্যাঁ, তো দেখতে সুন্দর হয়। আমি যে শ্রীমান গোবর্ধনাটি, আমি যে শ্রীমান গোবর্ধনাটি, পেটুক নাই তো ভাই চিবিয়ে আরাম খাই, 21টা মুরগির টেংরির হাড্ডি, আমার মাস্তু তো পিসমার পিস্তু তো বোন, রেখেছেন অপরূপ এই নাম শ্রী গোবর্ধন। My name is Mr. Govardhan Addi. What? গোবর্ধন আন্টি এসে গেছে? হ্যাঁ, তাহলে আমি কে? হরিপাদা? তাই তো মনে হচ্ছে। মিথ্যে কথা, আমি বাদুর বাগানের গোবর্ধন আন্টি। চলো তো, চলো। আসুন আসুন। বাপি, ও বাপি, তোমার জন্য কদিন কি কষ্ট হয়েছে কি বলবো। উপরে আটকে রেখেছি গোবর্ধন বাবুকে। আমার ইনি কি বাপি? গোবর্ধন আন্টি। ইনি গোবর? অসম্ভব। অসম্ভব মানে? আমার বাপের দেওয়া নাম আমার না? ঠিক আছে চলুন, আমার বাপের নাম। না না, বলবো না। আগে উপরে যে গোবরা আছে সে তার বাপের নামটা বলুন, তারপর প্রবীর বাবু মিলিয়ে নিলেই বুঝতে পারবেন কে আসল আর কে চোর। বাজে কথা বলবেন না। গোবর্ধন বাবু, কিরে, তুই যে বললি গোবর্ধন বাবু ঘরেই আছেন? থাকবে কি করে, আসল আমি যে এসে গেছি। আপনার কথা শুনে বোধহয় কেটে পড়েছে। কিন্তু গেল কোন দিক দিয়ে? পেছনের দরজাটা খোলা আছে। চোরেরা তো চোরাপথ দিয়েই পালায়, ও নিশ্চয়ই ওই পথেই পালিয়েছে। আসুন আসুন আসুন। হ্যালো। হ্যালো। মিস্টার মিশ্র আসবেন না? না, আসলে উনি একটা কাজে আটকে পড়েছেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ মিস বাসু।
আমাকে গান গাইবার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আজ আমার গান গাইবার মতো মানসিকতা নেই। এখানে আমি ছাড়া আরো অনেকেই আছেন যারা হয়তো নিজেদের সত্যিকারের পরিচয়কে আড়াল করে তৃপ্তি পাচ্ছেন। আমার গাইতে না পারার অক্ষমতা দেখে আনন্দ পাচ্ছে, কিন্তু কি করব, মিথ্যে দিয়ে প্রবঞ্চনা দিয়ে আমি কাউকে ঠকাতে চাইনি, চাই না। নমস্কার। শোনো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে তোমার বাবাকে কথাটা বলতে পারি? কি? বিয়ের কথা। এত বড় একটা বাগানের ম্যানেজার হয়ে আমার অভিনয়টা ধরতে পারলেন না? অভিনয়? হ্যাঁ, অনেক রাত হয়েছে। গুড নাইট। দীপিকা, এখানে কেন এসেছো? চলে যাও। জানি তোমার কাছে এই কথাটাই শুনবো, তবু তোমার একটা কথা জেনে রাখা দরকার। কি? তুমি নকল গোবর্ধন আড্ডি, এই তো? সেটা তো অনেক আগেই জেনে গেছো। তারপর আবার কোন লজ্জায় তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? লজ্জা নয়, দাবি। দাবি? নীলাদ্রির সঙ্গে আমাকে দেখে আর থাকতে পারলে না বুঝি? না, সেজন্য আমি কিছু মনে করিনি। শুধু শুধু আসল কথাটা তোমাকে বলে যেতে চাই। এটাও যে সত্যি কি করে জানবো? আমার নাম শুভ, শুভ চৌধুরী। আমার বাবার নাম সুললিত চৌধুরী। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন যে একদিন তোমার সাথে আমার বিয়ে হবে। এই প্রস্তাব নিয়ে আমার মা একদিন তোমাদের বাড়িতে এসেছিলেন। তোমার বাবা রাজি হননি। আপনার স্ত্রী সীমা মৃত্যুসজ্জা আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। একটা কথা শুনুন, কানে কানে। কি কথা? আসুন না। আরে আপনি ওখানে বলুন না। আপনি আসুন না। কি কি কি? আসতে বলবো না জোরে? হঠাৎ কান নিয়ে টানাটানি কেন বলুন তো? কান টানলেই তো মাথা আসবে। মেঘ কেটে ব্যাপারটা তো বেশ জমে গেছে দেখছি। এবার প্রবীর কাকুর সঙ্গে গিয়ে দেখা করুন।
ব্লাডি, তুমি ঠিক বলছো? এখনো দ্যাট ব্লাডি চিট দীপিকার সঙ্গে মেলামেশা করে? হ্যাঁ স্যার, তার আবার একটা নাকি দাবি আছে। দাবি? হ্যাঁ, আপনারা নাকি কথা দিয়েছিলেন ছেলেটির মাকে যে দীপিকার বিয়ে ওর সঙ্গেই হবে। তার মানে সুললিতের ছেলে? আমার আমার আর দেব না, বুঝতে কেন আর পারো না, আমার যেটা সেটা তোমার। তোমার যে সুখ সেটা আমারও। মিষ্টি মেয়ে গো, মনে রেখো, দুষ্টু ছেলে গো, মনে রেখো। অনেক মেয়েরই তো এরকম হয়। ও, পরে কি বললে? অনেক মেয়েরই আমার মতো হয়? আরে হয়, তারা কোনো একটা ভালো নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলে। তুমিও তাই করবে? বলতে পারলে আমাদের প্রথম সন্তানকে? বাবা মাকে তুমি বলো, তুমি কি করতে চাও? আহা, কি মুশকিল। আরে এই অবস্থায় বাবাকে রাজি করানোটাই তো প্রবলেম। যাকে এর মধ্যে কলকাতায় চলো, কলকাতায় গিয়ে কালীঘাটে বিয়েটা সেরে ফেলি। পুলকের মতামতের জন্যই আমাদের এতদিন অপেক্ষা করতে হলো। সে তো 100 বার। যে বিয়ে করবে তারও তো পছন্দ হওয়া দরকার। কি পুলক, আমাদের বাড়ি মেয়েকে পছন্দ হয়েছে তো? আজ কি ভালো লাগছে। তোমার বাড়িতে কবে জানাবে? একটু সময় তো লাগবেই। তোমার বাড়িতে না জানিও, আমার বাড়িতে তো বলবে। সে তো বলতেই হবে। ওরা খুব অবাক হয়ে যাবে। কারা? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব মানে? বন্ধু বান্ধব মানে দীপিকা। এই তো একটু আগে একটা চিঠি পোস্ট করতে দিয়ে এলাম। দীপিকা চিঠিটা পড়ে চমকে উঠবে। কি হলো নীলাদ্রি, কি হচ্ছে তোমার? অমন করে দেখছো কেন? কত দিতে হবে? নট মাচ। কাজ শেষ হলে দেবেন 50,000, এখনো তাই 50,000। আপনাকে যে চিঠিটা পোস্ট করতে দেওয়া হয়েছিল? ও চিঠি পোস্ট হচ্ছে 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 হবে। আরে ওটাই তো হলো আমার সোনার রাজহাঁস, বুঝলেন না? আর ওটার জন্য আপনি আমার মাসে মাসে নট মাচ 5,000 করে দেবেন। কোন ঘরে ছেলের বিয়ে দিচ্ছেন একবার খোঁজ খবর নেবেন তো? কেন? শুভ চৌধুরী খুন করেছে। কি বললেন? তুমি সুপ্রিয়া দত্ত বলে একটি মেয়েকে কলকাতায় খুন করেছো। শাট আপ! কত টাকা পেয়েছেন আপনি? আপনার লজ্জা করছে না যে একটা রেসপেক্টেবল বাড়ির মধ্যে এসে আপনি এ সমস্ত কথা বলছেন? লজ্জাটা তো আপনারই পাওয়ার কথা। হাতের লেখা বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গেছে যে হোটেল রেজিস্টারে লেখা এবং মিত্র টি এস্টেটের চালানে শুভর হাতের লেখা এক নয়। সাক্ষীদের জবানবন্দিতে এও প্রমাণ হয়েছে যে ঘটনার সময় আসামি শুভ মিত্র টি এস্টেটে উপস্থিত ছিল। সুতরাং শুধু শুভ চৌধুরীর সঙ্গে সুপ্রিয়া তোলা কয়েকটি ছবির ভিত্তিতে প্রমাণিত হয় না যে ওই রাত্রে শুভ চৌধুরী সুপ্রিয়াকে খুন করেছিল। তাই আমি সব দিক বিচার বিবেচনা করে আসামি শুভ চৌধুরীকে বেনিফিট অফ ডাউটে মুক্তি দিলাম। আমি দীপিকার বিয়ে ঠিক করে রেখেছি। কিন্তু দীপিকা যদি এই বিয়ে না মানে? সেটা আমার আর দীপিকার ব্যাপার। ওর মা চলে যাবার পর এতদিন ধরে আমি ওকে বুকে করে মানুষ করেছি। তার কোনো মূল্য না দিয়েও যদি একটা
একটা লোফারে ভালোবাসাকে বেশি দাম দেয়, আমি বাধা দেব না। তবে যে গুলি তোমাকে শেষ করত, সেই গুলি দুটো আমাকে এই সমস্ত ভাবনা চিন্তার বাইরে পাঠিয়ে দেবে। যাও, আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে চলে যাও। সবই তো শুনলে, এটা একটা চ্যালেঞ্জ। তোমার বাবার অহংকার আর আমাদের ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে। আশা করি তুমি ভালোবাসার পাশে এসে দাঁড়াবে। দীপিকা, আমি আমার এই হাতটা তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি। সত্যি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই মুহূর্তে এই হাতটা ধরে এখান থেকে বেরিয়ে এসো। এসো দীপিকা। দীপিকা এসো, এসো দীপিকা। দীপিকা এসো। শুভ, তুই এই বিয়ের খবর জানতিস না? চুপ করে আছিস কেন? এর জন্য তুই সারা রাত ঘুমোস না? দিন রাত খাওয়া দাওয়া ভুলে ঘুরে ঘুরে বেড়াস? ওর কথা এখন থাক মা। থাকবে কেন? এই বিয়ের খবর যখন আমি জেনেছি, তখন আমি যাবই। মা, পোস্টে বিয়ের কার্ড পাঠিয়ে ওরা তোমাকে নেমন্তন্ন করেনি, ওরা তোমাকে অপমান করেছে। করুক, তবু আমি যাব না। তুমি যাবে না, কিছুতেই যাবে না। আমাকে বাধা দিস না শুভ, আমি যাবই। তোর দিকে আমি ভালো করে তাকিয়ে দেখতে পর্যন্ত পাচ্ছি না। আমি তো প্রবীর বসের কাছে যাব না, আমি যাব দীপিকার কাছে। শুনবো দীপিকা কি বলে। ও, তুমি যাবে কি ওর কাছে ভিক্ষা চাইবে? তারপর আমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা পেয়ে তোমার ছেলে কৃতার্থ হয়ে যাবে। আমি ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাবো কেন? তাহলে ওকে শুধু মনে করিয়ে দেবো যে ওর বাবা মা একদিন আমাকে কথা দিয়েছিলেন। যে মেয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যায়, সেই মেয়ে বাবা মার কথার দাম দেবে তুমি আশা করো কি করে? কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। শুভ, দীপিকা কি তোকে অস্বীকার করেছে? হ্যাঁ মা, ও যদি আমাকে প্রথমে অস্বীকার করে দিত, তাহলে ওকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্নের জগৎ তৈরি করতাম না। আমার স্বপ্নকে ভেঙে একটা কঠিন বাস্তবের সামনে দাঁড় করে দিয়েছে। ওই সরল সহজ চোখ দুটোর মধ্যে যে এত মিথ্যে লুকিয়ে থাকতে পারে, আমি কোনোদিনও ভাবিনি। অথচ নিজেদের রক্ত দিয়ে আমরা ভালোবাসার শপথ নিয়েছিলাম। তুমি আর কোনোদিন ওর কথা আমাকে বলবে না মা, কোনোদিন ওর কথা আমাকে বলবে না। না, এ হতে পারে না। আমি বলছি তুই ভুল করছিস শুভ। ভুল তো আমি সারা জীবন করে আসছি মা। ভুলের মাসুল দিতে গিয়ে কৃষ্ণার বিয়েতে আমি থাকতে পারলাম না। ভুলের মাসুল দিতে গিয়ে দীপিকা আমার ভালোবাসা। তুমি আর কোনোদিনও দীপিকার কথা আমাকে বলবে না মা। আমি ওকে ভুলে যেতে চাই মা, আমি ওকে ভুলে যেতে চাই। এরপরও যদি তুমি ওখানে চাও, তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। শুভ দাঁড়াও। শুভ শোনো প্লিজ। বাড়ি যাও দীপিকা, আমার সঙ্গে তোমার পথ চলার মানায় না। শুভ, তুমি আমার একটা কথা শোনো। আর কোনো কথা তোমার সঙ্গে আমার থাকতে পারে না। সরে
নিজেকে কলঙ্ক মুক্ত করতে। বিশ্বাস করো তাহলে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। চাও বাবার পছন্দ মতন ছেলেকে তুমি বিয়ে করো, করে সুখে থাকো। ঠিক আছে, তাই হবে। আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। চাই না তোমার ভালোবাসা, চাই না, চাই না। না হুজুর, এখন কিছু করবেন না। দুদিন বাদই আপনার সাথে ওর বিয়ে। নো এক্সাইটমেন্ট, টেক ইট ইজি। আমি আবার বলছি, ওই মরা মেয়েটার জন্য আমার 2 লাখ টাকা চাই, এবং আজই। ব্রজগোপাল, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? টাকা তুমি পাবে না। আছে, আমি চলি। কাল বিয়ে বাড়িতে রাতে দেখা হবে। I shall be there with my presentation, of course. ওই চিঠিটা আমি আপনার স্ত্রীকে যৌতুক দেব। তবে বিয়ের আগে নয়, পরে দেব। বলা তো যায় না। জামাইকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য বসে হয়তো টাকাটা নিজেই দিয়ে দেবেন। চলে। ও হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, কাল দুপুর 2টোর মধ্যে টাকাটা না পেলে রাতেই দেখা হবে। গুড লাক। লগ্ন কটায়? তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো নেমন্তন্ন করা হয়নি। বিয়ে যে করতে আসে তাকে নেমন্তন্ন করতে হয় না? শোনো শুভ, আমার মান সম্মান যাবার আগে তুমি এখান থেকে চলে যাও। প্রবীর বসে বাড়িতে অবাঞ্ছিত কেউ এলে আই সে গেট আউট। মেসোমশাই, মেসোমশাই, দীপিকাকে পাওয়া যাচ্ছে না। বাবা, এ বিয়ে আমি মেনে নিতে পারলাম না, তাই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করো দীপিকা। সুপ্রিয়াকে তুমি খুন করে বেঁচে গেছো, কিন্তু দীপিকাকে যদি খুঁজে না পাওয়া যায়, কেউ তোমায় বাঁচাতে পারবে না। চল। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যে করি হোক দীপিকাকে আমি আপনার কাছে ফিরিয়ে আনবই। কে আপনি? না বললে চিনতে পারবে মা। কি করে লাগলো? নীলাদ্রি, প্রবীর বসে জামাই হবে আজ। আমাকে গুলি করে গেল। নীলাদ্রি আপনাকে গুলি করে গেল? কেন? নীলাদ্রিকে তুমি চেনো মা? হ্যাঁ, আমি প্রবীর বসের মেয়ে। সুপ্রিয়ার বান্ধবী তুমি? হ্যাঁ, কেন? পরে বড় মা, ওরা অনেক খোঁজেও চিঠিটা পাইনি। কার চিঠি এটা? সুপ্রিয়ার, তোমাকে লেখা।
আমাকে পোস্ট করতে দিয়েছিল। আমি তোমাদের ম্যানেজার রাত্রে সুপ্রিয়াকে বিয়ে করবে বলে কলকাতায় নিয়ে যায়, আমার হোটেলে রাখে। রাত্রে সুপ্রিয়া তোমাকে চিঠি লিখেছে শুনে ও সুপ্রিয়াকে খুন করে। কি বলছেন আপনি? তুমি যাও, নিজেকে বাঁচাও, যাও পুলিশে খবর দাও, যাও। শয়তান, তুমি সুপ্রিয়াকে খুন করেছো। মরবার আগে ব্রজগোপাল আমাকে সব বলে গেছে। তোমাকে আমি ছাড়বো না। আমি বাবার কাছে যাচ্ছি। দীপিকা, 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 মা,
এখন দীপিকার কি হবে বলতো? বেচারা মা মরা মেয়ে। বৌদি, সেই জন্যই তো আপনার কাছে আমি ভিক্ষা পাত্র নিয়ে এসেছি। আপনি যে এমনটি বলেছিলেন, এই দরজা দিয়ে মাথা নিচু করেই আমি এলাম। তার জন্য মা কি করতে পারে? আমি খালি হাতে ফিরে যাব? বৌদি, বাবা, চলো বাবা। দাঁড়াও ঠাকুরপো, তুমি ভুল করলেও আমি তো করতে পারি না। দেখি মা, চোখে জল কেন? যেমন তেমন প্রেম নয়, মরণ যে প্রেম করে নিল জয়, পেল না যে এতটুকু ভয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।